আসসালামু আলাইকুম। প্রতি শুক্রবার ও মঙ্গলবার দুপুর 2টার সময় নিয়মিত ইসলামিক প্রশ্নোত্তর পেতে আমাদের এই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। প্রশ্ন 1, নিম্নে উল্লেখিত কোন পাপের শাস্তি দুনিয়াতেই দেওয়া হয়? এ. সলাত পরিত্যাগ করা, বি. শিরক করা, সি. বিদআত করা, ডি. পিতামাতার অবাধ্যতা। সঠিক উত্তরটি হবে ডি, পিতামাতার অবাধ্যতা। প্রশ্ন 2, ইয়াজুজ মাজুজ বর্তমানে যে প্রাচীর দ্বারা পরিবেষ্টিত হয়ে আছে সে প্রাচীরটি কে নির্মাণ করেন? এ. তালুত, বি. সুলাইমান আলাইহিস সালাম, সি. জুলকারনাইন, ডি. ঈসা আলাইহিস সালাম। সঠিক উত্তরটি হবে সি, জুলকারনাইন। প্রশ্ন 3, কোন মুসলিমের দোষ পরিলক্ষিত হলে কি করণীয়? এ. জনসম্মুখে তার দোষ বর্ণনা করা, বি. তার দোষ গোপন করে রাখা, সি. তার জন্য দোয়া করা, ডি. তার বন্ধুদের কাছে দোষ বর্ণনা করা। সঠিক উত্তরটি হবে সি, তার জন্য দোয়া করা। প্রশ্ন 4, মাসহাফে উসমানী অন্য কি নামে পরিচিত? এ. মাসহাফে খলিফা, বি. মাসহাফে আবু বকর, সি. মাসহাফে রাসূল, ডি. মাসহাফে ইমাম। সঠিক উত্তরটি হবে ডি, মাসহাফে ইমাম। প্রশ্ন 5, জমজম কূপ কাবা ঘর থেকে কতটুকু দূরে অবস্থিত? এ. 10 মিটার, বি. 15 মিটার, সি. 20 মিটার, ডি. 30 মিটার। সঠিক উত্তরটি হবে বি, 15 মিটার। প্রশ্ন 6, উপকারের বিনিময়ে কৃতজ্ঞতা প্রকাশে কি বলা উচিত? এ. বারাকাল্লাহ ফিক, বি. জাযাকাল্লাহু খাইর, সি. আলহামদুলিল্লাহ, ডি. মাশাআল্লাহ। সঠিক উত্তরটি হবে বি, জাযাকাল্লাহু খাইর। প্রশ্ন 7, কিয়ামতের দিন কয় শ্রেণীর লোককে আল্লাহ তার আরশের নিচে ছায়া দিবেন? এ. 2 শ্রেণীর, বি. 5 শ্রেণীর, সি. 7 শ্রেণীর, ডি. 11 শ্রেণীর। সঠিক উত্তরটি হবে সি, 7 শ্রেণীর। প্রশ্ন 8, কোন দুটি নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ প্রতারিত হয়? এ. অর্থ ও জীবন, বি. সম্মান ও সুস্থতা, সি. সুস্থতা ও অবসর, ডি. অবসর ও সম্মান। সঠিক উত্তরটি হবে সি, সুস্থতা ও অবসর। প্রশ্ন 9, দুনিয়ার বুকে আল্লাহর নিকট সবচেয়ে নিকৃষ্ট স্থান কোনটি? বাজার, বি. ডাস্টবিন, সি. গীবতের মজলিস, ডি. টয়লেট। সঠিক উত্তরটি হবে এ, বাজার। প্রশ্ন 10, 2017 সালে আরবি ভাষা ও সাহিত্য
সাহিত্য বিভাগে বাদশাহ ফয়সাল আন্তর্জাতিক পুরস্কার লাভ করে কোন প্রতিষ্ঠান? এ. মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়, বি. আরব লীগ, সি. অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ একাডেমি অব জর্ডান, ডি. আল মাগরিব ইনস্টিটিউট। সঠিক উত্তরটি হবে সি. অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ একাডেমি অব জর্ডান। আসসালামু আলাইকুম। প্রশ্ন ১। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ভারতে মুসলিম জনগোষ্ঠী মোট জনগণের কত শতাংশ? এ. ১.৭৫%, বি. ১.২৬১%, সি. ১.৩৪৩%, ডি. ১.৪২৩%। সঠিক উত্তরটি হবে ডি. ১.৪২৩%। প্রশ্ন ২। ইমাম ইবনু মাজাহর জন্মস্থান কাজভিন বর্তমান কোন দেশে অবস্থিত? এ. ইরাক, বি. ইরান, সি. সৌদি আরব, ডি. সিরিয়া। সঠিক উত্তরটি হবে বি. ইরান। প্রশ্ন ৩। কোন শাসনামলে মদিনার বাকি কবরস্থানে কবরের উপরে নির্মিত গম্বুজ এবং স্থাপনাগুলো ধ্বংস করে বর্তমান অবস্থায় আনা হয়? এ. তুর্কি শাসনামলে, বি. সৌদি শাসনামলে, সি. আব্বাসীয় শাসনামলে, ডি. ব্রিটিশ শাসনামলে। সঠিক উত্তরটি হবে বি. সৌদি শাসনামলে। প্রশ্ন ৪। আয়াত সংখ্যার দিক থেকে সবচেয়ে কম আয়াত সম্বলিত পারা কোনটি? এ. ষষ্ঠ পারা, বি. একাদশ পারা, সি. তৃতীয় পারা, ডি. দ্বিতীয় পারা। সঠিক উত্তরটি হবে এ. ষষ্ঠ পারা। প্রশ্ন ৫। কাকে উদ্দেশ্য করে তার জাতি বলেছিল, দম্ভ করো না? নিশ্চয় আল্লাহ দাম্ভিকদের ভালোবাসেন না। এ. ফিরাউন, বি. কারুন, সি. নমরুদ, ডি. হামান। সঠিক উত্তরটি হবে বি. কারুন। প্রশ্ন ৬। দারুস সুন্নাহ উপাধিতে ভূষিত হয়েছে কোন বিখ্যাত শহর? এ. মক্কা, বি. মদিনা, সি. কৃষ্ণা, ডি. বসরা। সঠিক উত্তরটি হবে বি. মদিনা। প্রশ্ন ৭। মুহাম্মদ দ্য মেসেঞ্জার অব আল্লাহ এক্সিবিশন চালু হয় কত সালে? এ. ২০১৩ সালে, বি. ২০১৪ সালে, সি. ২০১৫ সালে, ডি. ২০১৭ সালে। সঠিক উত্তরটি হবে এ. ২০১৩ সালে। প্রশ্ন ৮। কে বলেছিল, হে আমার কওম, তোমরা আমার আনুগত্য করো, আমি তোমাদেরকে সঠিক পথ দেখাব? এ. ফিরাউনের স্ত্রী, বি. মুসা আলাইহিস সালাম, সি. ফিরাউনের পরিবারের এক মুমিন, ডি. ফিরাউন নিজে।
সঠিক উত্তরটি হবে সি, ফিরাউনের পরিবারের এক মুমিন। প্রশ্ন 9, বিখ্যাত দায়ী হুসাইন ইসলাম গ্রহণের পূর্বে কোন ধর্মাবলম্বী ছিলেন? এ খ্রিস্টান, বি ইহুদি, সি হিন্দু, ডি বৌদ্ধ। সঠিক উত্তরটি হবে ডি বৌদ্ধ। প্রশ্ন 10, তাওবাহ করার জন্য কোনো বিষয়টি জরুরি নয়? এ গুনাহ থেকে বিরত হওয়া, বি গুনাহে লিপ্ত হওয়ায় লজ্জিত হওয়া, সি ভবিষ্যতে আর গুনাহ না করার প্রতিজ্ঞা করা, ডি তাওবার জন্য নির্দিষ্ট দুয়া পড়া। সঠিক উত্তরটি হবে ডি তাওবার জন্য নির্দিষ্ট দুয়া পড়া। আসসালামু আলাইকুম। প্রশ্ন 1, তাওবাহ করার জন্য কোনো বিষয়টি জরুরি নয়? এ গুনাহ থেকে বিরত হওয়া, বি গুনাহে লিপ্ত হওয়ায় লজ্জিত হওয়া, সি ভবিষ্যতে আর গুনাহ না করার প্রতিজ্ঞা করা, ডি তাওবার জন্য নির্দিষ্ট দুয়া পড়া। সঠিক উত্তরটি হবে ডি তাওবার জন্য নির্দিষ্ট দুয়া পড়া। প্রশ্ন 2, আল্লাহ তাআলা কাদের উদ্দেশ্য করে বলেছেন যে তোমরা খাও পান করো কিন্তু অপচয় করো না? এ আদম সন্তান, বি মুমিনগণ, সি সাহাবীগণ, ডি নবী রাসূলগণ। সঠিক উত্তরটি হবে এ আদম সন্তান। প্রশ্ন 3, আল্লাহ তার সাম্রাজ্যকে ছিন্ন ভিন্ন করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বদদুয়া করেছিলেন কার সাম্রাজ্যকে উদ্দেশ্য করে? এ রোম সম্রাট কায়সার, বি পারস্য সম্রাট কিসরা, সি মিসর সম্রাট মুকাউকিস, ডি হাবশার সম্রাট নাজাশী। সঠিক উত্তরটি হবে এ রোম সম্রাট কায়সার। প্রশ্ন 4, ইব্রাহিম আলাইহিস সালাম এর উপাধি কি ছিল? এ হাবিবুল্লাহ, বি খলিলুল্লাহ, সি মুহিবুল্লাহ, ডি কালিমুল্লাহ। সঠিক উত্তরটি হবে বি খলিলুল্লাহ। প্রশ্ন 5, সম্প্রতি জাতিসংঘের কোন সংস্থা ঘোষণা করে যে আল-আকসা মসজিদের ওপর ইসরায়েলের কোনো অধিকার নেই? এটি মুসলিমদের পবিত্র স্থান। এ ইউনিসেফ, বি ইউনেস্কো, সি সাধারণ পরিষদ, ডি নিরাপত্তা পরিষদ। সঠিক উত্তরটি হবে ডি ইউনেস্কো। প্রশ্ন 6, আল্লাহর সুন্দর নামসমূহের প্রদর্শনী মারাজ আসমাউল্লাহিল হুসনা কোথায় অবস্থিত? এ মক্কা, বি মদিনা, সি রিয়াদ, ডি জেদ্দা। সঠিক উত্তরটি হবে বি মদিনা। প্রশ্ন 7, খিলাফত আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন? এ মাওলানা মুহাম্মদ আলী, বি
মাওলানা আকরম খাঁ, সি মাওলানা আব্দুল্লাহেল কাফি, ডি মাওলানা বেলায়েত আলী। সঠিক উত্তরটি হবে এ মাওলানা মুহাম্মদ আলী। প্রশ্ন ৮, কোন ব্যক্তি কত বছর আয়ান দিলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়? এ ৫ বছর, বি ৭ বছর, সি ১০ বছর, ডি ১২ বছর। সঠিক উত্তরটি হবে ডি ১২ বছর। প্রশ্ন ৯, কোন পাখির মাধ্যমে আল্লাহ তাআলা মানবজাতিকে দাফন শিক্ষা দিয়েছেন? এ ঘুঘু, বি হুদহুদ, সি কবুতর, ডি কাক। সঠিক উত্তরটি হবে ডি কাক। প্রশ্ন ১০, আল্লাহ তাআলা কেন ফিরাউনের তোবা কবুল করেননি? এ কারণ সে মূসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছে, বি কারণ সে নিজেকে বড় ইলাহ দাবি করেছে, সি কারণ সে মৃত্যুর সময় তোবা করেছে, ডি কারণ সে প্রজাদের প্রতি জুলুম করেছে। সঠিক উত্তরটি হবে সি কারণ সে মৃত্যুর সময় তোবা করেছে। আসসালামু আলাইকুম। প্রশ্ন ১, ইসলামে যাকাতের পরিমাণ কত? এ শতকরা ১ টাকা, বি শতকরা ২.৫ টাকা, সি শতকরা ৫ টাকা, ডি শতকরা ১০ টাকা। সঠিক উত্তরটি হবে বি শতকরা ২.৫ টাকা। প্রশ্ন ২, প্রধানত ও প্রথমত কোন কাজটির জন্য আল্লাহ তাআলা সকল রাসূলকে দুনিয়ায় পাঠিয়েছেন? এ আল্লাহর একত্ব প্রতিষ্ঠার জন্য, বি সলাত প্রতিষ্ঠার জন্য, সি সৎ কাজের আদেশ দেওয়ার জন্য, ডি শয়তানের বিরোধিতা করার জন্য। সঠিক উত্তরটি হবে এ আল্লাহর একত্ব প্রতিষ্ঠার জন্য। প্রশ্ন ৩, নিচের কোনটি ইবাদাত কবুলের শর্ত নয়? এ হালাল উপার্জন করা, বি ইখলাসের সাথে ইবাদাত করা, সি ইবাদাতের শুরুতে মুখে নিয়াত পড়া, ডি সুন্নাহ অনুসরণ করা। সঠিক উত্তরটি হবে সি ইবাদাতের শুরুতে মুখে নিয়াত পড়া। প্রশ্ন ৪, উমাইয়া খলিফার সংখ্যা কতজন? এ ১৪ জন, বি ১১ জন, সি ১৭ জন, ডি ১০ জন। সঠিক উত্তরটি হবে এ ১৪ জন। প্রশ্ন ৫, নিচের কোনটি কিয়ামতের ১০টি বড় আলামতের অন্তর্ভুক্ত নয়? এ ইয়াজুজ মাজুজের আবির্ভাব, বি আকাশ বিদীর্ণ হওয়া, সি ঈসা আলাইহিস সালামের আগমন, ডি আগুন বের হওয়া। সঠিক উত্তরটি হবে বি আকাশ বিদীর্ণ হওয়া। প্রশ্ন ৬, নিচের কোনটি কসমের কাফফারা নয়? এ একজন মুমিন দাস মুক্ত করা,
বি ধারাবাহিকভাবে 60 দিন সিয়াম পালন। সি 10 জন মিসকিনকে পোশাক দেয়া। ডি 10 জন মিসকিনকে খাবার খাওয়ানো। সঠিক উত্তরটি হবে বি ধারাবাহিকভাবে 60 দিন সিয়াম পালন। প্রশ্ন 7, শবে কদর বা লাইলাতুল কদর কবে? এ 27 রমাদানের রাত। বি 24 রমাদানের রাত। সি মাহে রমাদানের যে কোন রাত। ডি মাহে রমাদানের শেষ দশকের বেজোড় রাত। সঠিক উত্তরটি হবে ডি মাহে রমাদানের শেষ দশকের বেজোড় রাত। প্রশ্ন 8, আল্লাহ তাআলা কিভাবে দুনিয়া থেকে ইলম উঠিয়ে নিবেন? এ কিতাব ধ্বংসের মাধ্যমে। বি মাদ্রাসা বন্ধের মাধ্যমে। সি আলিমদের উঠিয়ে নেয়ার মাধ্যমে। ডি ইলম ভুলিয়ে দেয়ার মাধ্যমে। সঠিক উত্তরটি হবে সি আলিমদের উঠিয়ে নেয়ার মাধ্যমে। প্রশ্ন 9, জান্নাতের ধনভাণ্ডার কোনটিকে বলা হয়? এ সুবহানাল্লাহ। বি আলহামদুলিল্লাহ। সি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ডি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। সঠিক উত্তরটি হবে সি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রশ্ন 10, জান্নাতীরা জান্নাতে প্রবেশ করার সময় কি বলবেন? এ বিসমিল্লাহ। বি সুবহানাল্লাহ। সি আল্লাহু আকবার। ডি আলহামদুলিল্লাহ। সঠিক উত্তরটি হবে ডি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। প্রশ্ন 1, জিব্রাইল আলাইহিস সালাম এর কতগুলি পাখা রয়েছে? এ 500টি। বি 600টি। সি 400টি। ডি 300টি। সঠিক উত্তরটি হবে বি 600টি। প্রশ্ন 2, আখিরাতে মুনাফিকদের শাস্তি কি হবে? এ তারা হাবিয়া নামক জাহান্নামে অবস্থান করবে। বি তারা জাহান্নামের মাঝে অবস্থান করবে। সি তারা জাহান্নামের সর্বোচ্চ স্তরে অবস্থান করবে। ডি তারা জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে। সঠিক উত্তরটি হবে ডি তারা জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে। প্রশ্ন 3, ইহুদি নেতা কাব বিন আশরাফ কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামকে কষ্ট দিত? এ পাথর নিক্ষেপ করে। বি কবিতা রচনা করে। সি পথে কাঁটা বিছিয়ে। ডি ষড়যন্ত্র করে। সঠিক উত্তরটি হবে বি কবিতা রচনা করে। প্রশ্ন 4, আল্লাহ তাআলার আরশ কোথায় অবস্থিত? এ প্রথম আসমানের উপরে। বি দ্বিতীয় আসমানের উপরে। সি ষষ্ঠ আসমানের উপরে। ডি সপ্তম আসমানের উপরে।
সঠিক উত্তরটি হবে ডি, সপ্তম আসমানের উপরে। প্রশ্ন 5, সামর্থ্য থাকা সত্ত্বেও যে ভিক্ষা করে বেড়ায় কিয়ামতের দিন সে কোন অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করবে? এ, পাগল অবস্থায়, বি, মুখমণ্ডলে মাংসহীন অবস্থায়, সি, পঙ্গু অবস্থায়, ডি, রক্তপানরত অবস্থায়। সঠিক উত্তরটি হবে বি, মুখমণ্ডলে মাংসহীন অবস্থায়। প্রশ্ন 6, ইয়াতিমের সম্পদ আত্মসাৎ করা কি ভক্ষণ করার নামান্তর? এ, কয়লা খাওয়ার নামান্তর, বি, পুজ খাওয়ার নামান্তর, সি, পচা মাংস খাওয়ার নামান্তর, ডি, আগুন খাওয়ার নামান্তর। সঠিক উত্তরটি হবে ডি, আগুন খাওয়ার নামান্তর। প্রশ্ন 7, কোন মুসলিম কিয়ামত দিবসে নবী, সিদ্দিক, শহীদ ও সৎ লোকের সাথে থাকবেন? এ, সৎ ব্যবসায়ী, বি, চাকুরিজীবী, সি, আলেম, ডি, সৎ নেতা। সঠিক উত্তরটি হবে এ, সৎ ব্যবসায়ী। প্রশ্ন 8, আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত ব্যক্তিকে? এ, যে সবচেয়ে বেশি তাকওয়াশীল, বি, যে ফরজ ইবাদতগুলো যথাযথভাবে পালন করে, সি, যাকে মানুষ বেশি সম্মান করে, ডি, যে বেশি বেশি নফল ইবাদত করে। সঠিক উত্তরটি হবে এ, যে সবচেয়ে বেশি তাকওয়াশীল। প্রশ্ন 9, তাফসিরে ইবনে কাসির নামে বিখ্যাত তাফসির গ্রন্থটির আসল নাম কি? এ, তাফসিরুল কুরআনিল কারীম, বি, তাফসিরুল কুরআনিল মাজিদ, সি, তাফসিরুল কুরআনিল হাকিম, ডি, তাফসিরুল কুরআনিল আজিম। সঠিক উত্তরটি হবে ডি, তাফসিরুল কুরআনিল আজিম। প্রশ্ন 10, সর্বোত্তম জিকির কোনটি? এ, সুবহানাল্লাহ, বি, আলহামদুলিল্লাহ, সি, লা ইলাহা ইল্লাল্লাহ, ডি, আল্লাহু আকবার। সঠিক উত্তরটি হবে সি, লা ইলাহা ইল্লাল্লাহ।